আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে নারী টি-20 বিশ্বকাপ আসর। তবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বিপিএল আয়োজনে আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এবছরের শেষের দিকে মাঠে গড়ানোর কথা বিপিএলের 11তম আসরের। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলেন, বিপিএলের সময়সূচি নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করি বিপিএল যথাসময়ে অনুষ্ঠিত করতে পারব। 27 ডিসেম্বরে প্রথম ম্যাচ মাঠে গড়ানোর কথা রয়েছে এবং প্লেয়ার ড্রাফট হবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। গত বিপিএলে দুর্দান্ত ঢাকার মালিকানায় থাকা নিউটেক্স গ্রুপ নিজেদের সরিয়ে নেওয়ার কথা জানান বেশ কয়েকদিন আগেই। তাছাড়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স কিংবা ফরচুন বরিশালের মতো দলগুলোর মালিকানা নিয়ে রয়েছে শঙ্কা। এবং বিপিএলের সবচেয়ে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিকানায় আছেন সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল। সরকার পতনের পর বাবার সঙ্গে দেশ ছেড়েছেন তিনিও। সব মিলিয়ে বিপিএলের দলগুলোর মালিকানা নিয়ে শঙ্কা রয়েছে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ আরও বলেন, দুই একটা দল হয়তো অংশগ্রহণ করতে চাইবে না কিংবা অংশগ্রহণ করবে কিনা তা এখনও জানা যায়নি, কিন্তু ধারণা করছি তারা নাও করতে পারে। প্রথমে আমরা দলগুলো ঠিক করব এবং পার্সোনালি দলের মালিকদের সাথে আমরা কথা বলবো এবং যথাসময়ে বিপিএল আয়োজনের চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক দেখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।